মঙ্গলবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পাঠ করুন, সাথে সাথে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পূরণ করে দিবেন। তার কারণ হলো পবিত্র রমাদানুল মুবারকের বরকতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া মাত্রই তিনি দান করবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারকের পবিত্রতা আপনি রক্ষা করে চলবেন এবং পবিত্র রমজান মাসকে সম্মান জানাবেন, সম্মান করবেন, অর্থাৎ বেশি বেশি ইবাদত করবেন, ইবাদত বন্দেগীতে আপনি কাটাবেন, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাই বোনেরা, এই পবিত্র রমাদানুল মুবারকের এত গুরুত্ব আর এত ফজিলত, আপনি যদি 2 রাকাত নফল নামাজ আদায় করেন, ফরজ নামাজের সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। তারপরে যদি আপনি একটা ইবাদত করেন, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলেন, 70 টাকা দান করার সব পাবেন। আর যদি ফরজ ইবাদত করেন, আপনি নামাজ আদায় করেন ফরজ নামাজ, তাহলে এর সবকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। তো প্রিয় ভাই বোন, এভাবে পবিত্র রমাদানুল মুবারকের অনেক গুরুত্ব এবং ফজিলত। তাই পবিত্র রমাদানুল মুবারক হলো গুনাহ মাফের মাস, ক্ষমার মাস, নাজাতের মাস, তারপরে রহমতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব কিছু দান করবেন। প্রিয় ভাই বোনের, একটা সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন না রমজান মাসে। প্রত্যেক সেকেন্ড সেকেন্ড আপনি কাজে লাগাবেন। তাই মঙ্গলবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পাঠ করুন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা পূরণ করে দিবেন। আপনার মনে যত ধরনের ব্যথা বেদনা রয়েছে, আপনার সন্তান কথা শুনে না, স্ত্রীর কথা শুনে না, স্বামী কথা শুনে না, তারপরে আরো যত ধরনের সমস্যা রয়েছে, আপনি অভাবগ্রস্ত রয়েছেন, ঋণগ্রস্ত রয়েছেন, হতাশাগ্রস্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলুন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েছেন। রমাদানুল মুবারকের মধ্যে সাথে সাথে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার নামের জিকির যদি আপনি পাঠ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। তো প্রিয় ভাই বোনেরা, আরো পবিত্র রমাদানুল মুবারক মাস, এই মাসে যদি রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি খুশি হয়ে যাবেন। বান্দা আমাকে ডাকতেছে, সারাদিন রোজা রাখে, তারপরে তার স্মরণ থেকে আমাকে ভুলে যায় না, আমার জিকির থেকে সে গাফেল হয় না, উদাসীন হয় না, আমাকে সদা সর্বদা মনে করে, স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি ডাকো, ডাকার সাথে সাথে আমি উত্তর দেই। উদউনি আস্তাজিব লাকুম, ডাকতে দেরি, আমি উত্তর দিতে দেরি করি না। তো প্রিয় ভাই বোনেরা, তাই আপনি মঙ্গলবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পাঠ করুন, মাত্র একটি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন। সেই তাসবিহটিকে আমি বলে দিচ্ছি, তার পূর্বে বলবো কি কি করতে হবে। আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে পবিত্র স্থানে কিবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় আপনি বসবেন। আপনি দাঁড়িয়ে, বসে, শুয়ে করতে পারেন, সমস্যা নেই। তবে বসে আদবের সহিত আপনি যদি করতে পারেন তাহলে সেটা ভালো। প্রিয় ভাই বোন, এভাবে বসে তারপরে কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন, সেই তাসবিহটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিবেন। তাসবিহটি পাঠ করার পূর্বে মনে মনে সেই চিন্তা করবেন কোন সমস্যা আপনি রয়েছেন, সেই সমস্যার কথা আপনি বারবার মনে করবেন, স্মরণ করবেন, তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, তাসবিহটি পাঠ করে কি করবেন বলে দিচ্ছি। আগে তাসবিহটি বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী তাসবিহটি সহি শুদ্ধ করে আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন বলে দিচ্ছি। আগে সহি শুদ্ধ করে বলে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন পাঠ করে তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পাঠ করা শেষ। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام পাঠ করার শেষ আবার একটু প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন গুনে গুনে 111 বার আপনি পাঠ করবেন দেখবেন সাথে সাথে মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ হবে প্রিয় ভাই বোনেরা 111 বার পাঠ করবেন শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রোজ যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দেবেন প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ মঙ্গলবার দিনে রাতে এভাবে আমলটি করবেন যখন শেষ হবে আমলটি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবার হাত উত্তোলন করবেন আল্লাহ আমার সংসারে অশান্তি শান্তির ব্যবস্থা করে দিন আল্লাহ আমার সন্তান বাধ্য করে দিন মেধা কম স্মরণ শক্তি কম আপনি সব কিছুর ব্যবস্থা করে দিন আল্লাহ আমার অভাব হে আল্লাহ আমার চাকরি নেই চাকরিটি চলে গিয়েছে চাকরির ব্যবস্থা করে দিন আল্লাহ সব ধরনের সমস্যার মধ্যে আমি পড়ে গিয়েছি সব ধরনের সমস্যা আমি জর্জরিত হয়ে পড়েছি আপনি আমাকে সাহায্য করুন এভাবে যদি বলতে পারেন মঙ্গলবার দিনে অথবা রাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খাস রহমত নাজিল করবেন সাথে সাথে মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনের একটি কাজ করতে হবে মানুষের খেদমতে কল্যাণের কাজ করতে হবে নামাজ ছাড়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ